দেশ স্বাধীন করে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোন মেয়াদ আছে নাই? চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল, জুলুম করলে কোনো ছাড় নাই।